আর এখানে আজকে আমাদের একটি ইফতার পার্টির আয়োজন করেছে গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে। আমাদের প্রিয় স্যার এখন যে টেবিলে যাদের দেখছেন সবাই এক একজন লিজেন্ড বা বুদ্ধিমান। একটা আলুর চপ আছে, পুরো গোটা দুটো হাঁস সে খেয়ে ফেলছে। টাইমটা আসলে খুবই লিমিটেড টাইম। এখানে যে হাঁসটা রান্না করছে আর আমি পুরা চিন্তা করে খাইতেছি। আচ্ছা সিগারেট ঢুকতে পারি না। আচ্ছা, রীতিমতো মাটন নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। 20 সেকেন্ডের ভিতরে দেখলাম যে শুধু ঝোল। এখানে একটা ইসরায়েলের যুদ্ধ চলতেছে এবং মানুষ খাওয়া দাওয়ার জন্য কারাকারি করতেছে। হ্যাঁ, যারা শারীরিকভাবে সবল তারা তাদেরকে হটিয়ে দিয়ে মাংসগুলো কেড়ে নিচ্ছে। যেমন এই যে প্রচুর খেতে হবে। এই মুহূর্তে আমি রয়েছি আমানা ফুড ভ্যালির একেবারে সামনে। আর এখানে আজকে আমাদের একটি ইফতার পার্টির আয়োজন করেছে গ্রাফিক্স অ্যাসোসিয়েট ইন্টারন্যাশনাল লিমিটেডের পক্ষ থেকে, এবং আমরা সবাই এখানে ইনভাইটেড। তো দেখবো যে আজকে এই বাফেটে কি ধরনের ইফতার আমাদেরকে সার্ভ করা হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং আমাদের সম্পূর্ণ সময় ধরে থাকবে আমাদের সাথে আমাদের গিল্ড মেম্বাররা, মানে গ্রাফিক্স অ্যাসোসিয়েটের সকল মেম্বারশিপরা। এবং এই সম্পূর্ণটায় আজকে অন্য কেউ এন্ট্রি করবে না, সম্পূর্ণটা গ্রাফিক্স অ্যাসোসিয়েট নিজেই বুক করেছে। এবং আমরা ইফতারটা আজকে এখানে করব এই বাফেটে, এবং আপনারা দেখাবো কি কি আয়োজন এখানে করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে প্রত্যেকটা টেবিলে ইফতার সাজানো হচ্ছে, দারুণ ব্যবস্থা। আর এদিকে বাফেটগুলো আপাততভাবে ফাঁকা রয়েছে সম্পূর্ণ জিনিসগুলো, কারণ এটা আস্তে 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 মোটামুটিভাবে ইফতার নর্মাল যে সেকশনটা এটা শেষ হওয়ার পরবর্তীতে এখানে খাবারগুলো দেওয়া হবে। এখন এটা ফাঁকা রয়েছে। ইফতারের যে পর্বটা আমরা এখন দেখলাম ওটা শেষ করার পরে এখানে বাফেট সার্ভ করা হবে। এই জায়গায় আমাদের মাইন্ড ওয়ার্কিং এশিয়া অথবা গ্রাফিক্স অ্যাসোসিয়েটের যে ব্যানার বা পোস্টার সেটা আমরা এখন এখানে স্থাপন করছি।
আমাদের প্রিয় স্যার এখন ফটো সেশন করছে, উনি বেরোতেই পারছেন না। একের পর এক সবাই ছবি উঠাচ্ছে, মজা হচ্ছে খুবই। আমরা এখানে বসছি না, আমরা এখানে বসছি, আমরা একটু চালাক লোক তো, এই কারণে আমরা একেবারে এই যে আমাদের একেবারে পাশেই হচ্ছে বুফে, এখানে থাকবে যাতে অনেক দূর থেকে কষ্ট করে এসে আমাদের খাবারগুলো সংগ্রহ করতে না হয়, তার জন্য এই একটা টেকনিক অ্যাপ্লাই করে আমরা একেবারে বাফেটের কাছাকাছি বসার চেষ্টা করেছি। তা আমাদের এখানে আমরা যদি ধরি যে চালাক বা অতি বুদ্ধিমত্তার সহিত আমরা কাজ নিয়েছি, এখানে যে টেবিলে যাদের দেখছেন সবাই এক একজন লিজেন্ড বা বুদ্ধিমান। এইমাত্র আজান দিয়েছে, ইফতারটা এখন শুরু করা উচিত আমাদের। ইফতারের যে আইটেমটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, একটা আলুর চপ আছে, একটা বেগুনি, দুটো খেজুর, পেঁয়াজ, জিলাপি অল্প পরিমাণে, এক পিস আপেল রয়েছে, আর এক পিস মালটা, শসা রয়েছে। আসসালামু আলাইকুম। আজকে যে ইফতারিটা চলতেছে, এই ইফতারিতে আমরা এমন একজন ব্যক্তিকে নিয়ে আসছি যে সুদূর উত্তরবঙ্গ থেকে ঢাকায় আসছে শুধু ইফতারি করার জন্য। তার সাথে আজকে চ্যালেঞ্জ আছে যে সে মোটামুটি 12-15 কেজি খাবার খাবে। তো সেই জায়গায় সে আমাদের সাথে আছে, সামিউল। তো সে আজকে খুব একটা প্ল্যানে আছে যে সে আসলে কতটুকু খেতে পারে। তো আমরা আশা করতেছি যে সে সেটা খেতে পারবে, কারণ গত কয়েকদিন আগে সে প্রায় 6.5 কেজির মুরগি মাংস একাই খেয়ে ফেলছে। তার কয়েকদিন আগে দুটা হাঁস, পুরো গোটা দুটা হাঁস সে খেয়ে ফেলছে। তো এটা তার জন্য আসলে অনেক বড় কোনো বিষয় না। তো আজকে আমরা দেখব যে কিভাবে সামিউল এই 10-12 কেজির যে খাবার সে আজকে খাবে, এটা কিভাবে খায় সেটাই আমরা আজকে দেখব। আর আমাদের সাথে আজকে আরো অনেকেই আছে। এই পাশে আছে হানিফ, ওইদিকে কোনায় দেখা যাচ্ছে রহিম আছে, মাসুদ আছে, তৌহিদ আছে, আরো অনেকেই আছে যারা মাঝে মধ্যেই এই 69-এর ভিডিওতে দেখা যায় এদেরকে। তো আজকে আমিও এদের সাথে যুক্ত হতে পারে অনেক সৌভাগ্যবান যে আমি আজকে এদের সাথে যুক্ত হতে পারছি। তো সব কিছু মিলায় আজকে আসলে আমাদের খাওয়া দাওয়ার একটা চ্যালেঞ্জে আমরা আছি। তো এইটাই বিষয় যে আজকে দেখবো যে কীভাবে খাওয়া দাওয়া চলে। আর আমরা আজকে যে জায়গাটাতে আসছি এটা হচ্ছে আমানা ফুড ভ্যালি, এটা এসকে টাওয়ারের 3য় তলায়। তো দেখা যাক, লেটস সি কি হয়। এই মুহূর্তে বাফেটটা শুরু হয়ে গেছে, সবাই এখন বাফেট গ্রহণ করছে। তো আমরা একটু পরবর্তী থেকে মানে একটু পর থেকে শুরু করবার টাইমটা আসলে খুবই লিমিটেড টাইম। এখানে বাফেটের লাইভে মানে এই ইফতারের প্যাকেজের টাইপটা খুবই লিমিটেড।
সেটা হচ্ছে আপনার দেখা গেছে যে আমরা এখন বাজে 6:30, এখান থেকে ঠিক 8:30 পর্যন্ত এই বাফেট টোকেন থাকবে। এর ভিতরে আমরা যা খেতে পারি, এরা রিসেন্টলি এখনই সার্ভ করছে আর কি। দেখুন সবাই ঠিক আছে অলরেডি। আমরা যদি দেখি হাই, মোটামুটি সবাই কি কি নিয়েছো তুমি? দেখো বলো, এটা মনে হয় ফিশ, তাই না? ফিশ, চিকেন, পাস্তা, স্প্যাগেটি, ভেজিটেবল। সার্ভ হচ্ছে মোটামুটি এই দিকটায় মেইন আইটেমগুলো থাকার কারণে এই সাইডটায় ভিড় বেশি। এই সাইডগুলোতে সালাদ আইটেম রয়েছে, সবাই নিচ্ছে। আর আমাদের এখানে মোটামুটিভাবে লোক এসেছে অনেক। যদি আমরা ধারণা করি তাহলে আমাদের প্রায় 250 থেকে 300 গেস্ট আজকে এখানে এসেছে। প্রথম অবস্থায় একটু ক্রাউডটা বেশি রয়েছে। সুযোগ করে দিই। এই যে সিরিয়ালটা লম্বাভাবে চলে গেছে একেবার। আমি দেখাচ্ছি বিশাল সিরিয়াল। ও এই যে দাদা আমাদের সামনে চলে এসেছে। তো আমি শুরু করব, বিটটা একটু কমুক তারপর। সবাই আর এই সিরিয়ালের মাঝে এভাবে নেওয়াটা অনেকটা টাফ বলে আমার কাছে মনে হচ্ছে, এবং ধারণা করা হচ্ছে যে 15 থেকে 20 মিনিটের ভিতরে হয়তো এই প্রেশারটা কিছুটা কমবে, এরকম আমার কাছে মনে হচ্ছে। আসলে আমরা যদি এখানের খাবারের মানগুলোর কথা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব কিছুক্ষণ পরে। বর্তমানে যারা খাচ্ছে তাদের কাছ থেকে আমরা একটু জেনে নেই যে খাবারের মানগুলো আসলে কিরকম। সামিউল, এখানে খাবারের স্বাদগুলো আসলে কিরকম? অসাধারণ, অসাধারণ। এখানে কেউ আসতে পারবেন, আগে অর্ডার দিয়ে ফোন দিয়ে বলতে হবে, সবাই আসতে পারবেন। অসাধারণ খাবার, ভেরি নাইস। সাকিব ভাই, খাবারের স্বাদ কি সবগুলোই ভালো না কিছু কিছু খারাপ বা মিক্স আছে? বা অনেকদিন পর খাবার মনে হচ্ছে বাসার খাবারের মতো। তার মানে যে এখানে যে হাঁসটা রান্না করছে, লাইক 300 ফিটে আমরা যারা ঢাকাতে থাকি মাঝে মাঝে 300 ফিটে খাই, 300 ফিটের হাঁসের যে একটা টেস্ট, সেম টেস্ট এখানে আছে। আমি আশা করি নাই যে এতটা ভালো হবে, বাট ব্যক্তিগতভাবে ভালো লাগছে। এখন অন্যদিন ভালো হয় কিনা জায়গা না, বাস আজকে টু গুড। তার মানে আমাদের হাঁসের মাংসটা অবশ্যই ট্রাই করা দরকার। আমাদের ট্রাই করতে হবে হাঁসের মাংসটা। আর কিছু খাই আর না খাই, হাঁসের মাংসটা খাবো ভাবছি। এখানে মাসুদকে দেখলাম যে খালি পাস্তাই নিয়েছে। মাসুদের কি পাস্তা ফেভারিট? বলতে আমি আরো 2 একজনের জন্য বেশি নিছি, এখন দেখতেছি কেউ পছন্দ করতেছে, আর আমি পুরা চিটা বইরা খাইতেছি। আচ্ছা ঠিক আছে।
তবে এটা আর্মিদের নিয়ন্ত্রিত একটা বুফে। এই জায়গাটায় যদি আপনারা খাবার অপচয় করেন সেই ক্ষেত্রে আপনাদের উল্টো জরিমানা দিতে হবে, যে কারণে এখন মাসুদ পাস্তা সব শেষ করতেছে, ভুলক্রমে নিয়ে ফেলেছিল। তবে এখানে যারা যত খাবার নিয়েছে আমার কাছে রুবেলের থালিটা একটু এক্সক্লুসিভ লাগছে, সব চিকেন আইটেম মনে হচ্ছে দেখে। দারুণ। কষ্ট করে বলতে আচ্ছা, প্রচুর পরিমাণ লোকের কারণে সিরিয়ালে ঢুকতে পারে নাই এবং ভালো ভালো খাবারের আইটেমগুলো চাহিদা এখনো নিতে পারে নাই, ঠিক আছে। তো এখনো ভিড় কমেনি যে আমি ওই জায়গাটায় শুরু করব বা যাব, সেখানে আমি এখনো যাই নাই। ফ্রান্স ফ্রাই তো নেবো, এই লাইনে আমি ঢুকতেই চাইতেছি না এখন। আর আসলে প্রচুর পরিমাণ মানে স্পেসটা অ্যাকচুয়ালি ক্যাপাসিটি আছে 250, বাট 250 তো নর্মালি বুফেগুলোতে তো সবসময় থাকে না, গাপ থাকে। কিন্তু এইবার আমাদের সবাই আসার কারণে এখানে কিন্তু টোটালি সম্পূর্ণভাবে বুফেতে সম্পূর্ণভাবে এটা হয়ে গেছে, সম্পূর্ণ ফিল হয়ে গেছে। আর একসাথে সময়টা শুরু করার কারণে মোটামুটিভাবে দেখা গেছে যে অনেক আইটেম শেষ হয়ে যাচ্ছে, তারা লাইনে এসে ওখানে দাঁড়াচ্ছে বা পাচ্ছে না, এই ধরনের একটা প্রবলেম আমরা এখানে ফেস করছি। তবে সব মিলিয়ে খাবারের স্বাদ তো দুর্দান্ত। বিশেষ করে সাকিব ভাইয়ের বক্তব্য অনুযায়ী হাঁসের মাংসটা নাকি খুবই দুর্দান্ত। ভিড় এখনো কমেনি, আমি এখনো লাইনে দাঁড়াইনি, দাঁড়াবো। দারুণ, আপনার বেশ ভালো, 7টা। ভাত তো দারুণ স্যার। একটা পর্ব শেষ করেছি, এখন দেখি কিছু ডেজার্ট আইটেম নেওয়া যায় কিনা। আর প্রচুর ভিড় এখান থেকে কমছেই না। সম্পূর্ণ এরিয়াটা এখন এই সাইডটাতে যদি দেখেন প্রচুর ভিড় চলছে, খাবার শর্ট পড়ে যাচ্ছে, ওরা সার্ভ করে এখনো দিতে পারতেছে না, এই ধরনের একটা কন্ডিশন চলতেছে আর কি এই জায়গায়। রীতিমতো মাটন নিয়ে মারামারি শুরু হয়ে গেছে। মাটন নিয়ে প্রচুর মারামারি চলছে, প্রচুর।
মানে দিয়েছে জাস্ট 20 সেকেন্ডের ভিতরে দেখলাম যে শুধু ঝোল। সামিউল দুই চারজন সাইডে ফালাই টালাই দিয়ে এইগুলো নিয়ে আসছে। মনে হচ্ছে যে ওয়ার এখানে একটা ইসরায়েলের যুদ্ধ চলতেছে এবং মানুষ খাওয়া দাওয়ার জন্য কারাকারি করতেছে। হ্যাঁ, খুব মজা লাগতেছে, দ্যাটস ফান। আর আমাদের এই যে সামিউল আসলে যেই পরিমাণ খাবার খাচ্ছে এই মাটনের সাথে, অলরেডি সামিউল প্রায় 2.5 কেজির মতো মাটন খাওয়া শেষ। মুরগি এইটা সেটা সবজি যা 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 আছে সব কিছু মিলায় অসাধারণ একটা খাবারের মতো কিছু চলতেছে। তো আমি আশা করছি সামিউল শেষ পর্যন্ত থাকবে। কংগ্রাচুলেশন সামিউল। কেক দেওয়ার সাথে সাথে হাত দিয়ে নিয়ে নিলাম। খাসির মাংস নেওয়ার জন্য কিন্তু অনেকে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে, কিন্তু তারা নিতেই পারছে না। যারা শারীরিকভাবে একটু দুর্বল তারা পাচ্ছে না, যারা শারীরিকভাবে সবল তারা তাদেরকে হটিয়ে দিয়ে মাংসগুলো কেড়ে নিচ্ছে। যেমন এই যে ওষুধ পেতে হবে। স্বাস্থ্যই সকল সুখের মূল। তো 8:30 পর্যন্ত খাবার দাবার চলবে। বুফের টাইম 8:30 পর্যন্ত। এখন 7:43 বাজে আর আমি এখন বেরিয়ে যাচ্ছি। আমার খাওয়া শেষ, আর খেতে ইচ্ছে করছে না, এখন বেরিয়ে যাচ্ছি। তাহলে দেখা হবে নতুন একটি ব্লগে। আর এখন আস্তে আস্তে বাসার দিকে রওনা দিব। মোটামুটি ভাবে শেষ, তো যদিও টাইম ছিল আরও এখনো প্রায় 40 থেকে 45 মিনিটের মতো সময় ছিল, কিন্তু এই সময়টা আমি কাজে লাগাচ্ছি না। এখন যথেষ্ট খেয়েছি, আর খাবো না, এখন বের হয়ে যাচ্ছি।